হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশান। আমি শান্তনু। তো 400 বছর পুরনো মুঘল আমলের যে চকবাজারের ইফতার বাজার, সেটার কিন্তু আমরা ভিডিও দেখেছিলাম কিছুদিন আগে। তো আজকে কিন্তু বিটিকবাজের তরফ থেকে একটা ভিডিও ড্রপ করা হয়েছে, যেখানে বলছে 400 বছর পুরনো চকবাজারের ভয়াবহ ইফতার বাজার। ভয়াবহ কেন, সত্যি কথা আমার জানা নেই, কারণ আমি যতদূর ইফতার বাজারটা দেখেছিলাম খুব সুন্দর, খুব ইয়ামি ইয়ামি খাবার সেখানে কিন্তু বিক্রি হচ্ছিল, এবং যেটা আমার বেশ ভালো লেগেছিল। এবং সবথেকে আকর্ষণীয় বলতে গেলে আমার যেটা লেগেছিল সেটা হচ্ছে একটা আস্ত খাসি সেখানে কিন্তু বিক্রি করা হচ্ছিল। তো এখানে ভয়াবহ কেন, এই ভিডিওটা দেখলে, বিটিকবাজের এই ভিডিওটা দেখলে জানতে পারবো। তো বিটিকবাজের ভিডিও কিন্তু বেশ ফানি হয়, এবং সত্যি কথা আমার বেশ ভালো লাগে। তোমাদের সাথে দেখি, আমি বিটিকবাজের এর আগেও অনেক ভিডিও দেখেছি। তো চলো দেখা যাক বিটিকবাজের কেন এই ভয়াবহ অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে। তো চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। এটা দিয়ে হাত ধুইলেও টাকা উসুল হবে না। মহাব্বতের শরবত। দই বড়া খেয়ে তার দই বের হয়ে যাবে। মাথা খুব গরম, খুব গরম। সেই আস্ত খাসি। এটা চকবাজার সেরা বড় বাপের বলা যায়। খাওয়ার সময় সাবধান থাকবেন, নইলে এরকম সুতা আপনার মুখ দিয়ে ঢুকে যাবে, কোথা দিয়ে বের হবে সেটা আর বললাম না। समझ रहे हो? দেখি স্বাদটা কেমন। गुड बाय गया। কালার ডিফারেন্স এত কেমনে হয় ভাই? টিউবারের পানি এর থেকে ভালো। ওকে কস। কি ভাবতেছেন 400 বছরের পুরানো ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজারের সব খাবারই কি বাজে? হ্যাঁ। তাহলে তো আপনার ধারণা ভুল। ঘটনা কি? আপনাকে স্যালুট। খুব ভালো, ইমপ্রেসিভ। তো ভালো না। নো নো। সেরা সেরা। সত্যি? সেই দুইটার মধ্যে সেই ভাই সেই। আরে কি কর? হরেক পদের ভালো আর মন্দ খাবারের সমাহার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার। দেখতে হোক না যেমন, জানতে হবে স্বাদটা কেমন। প্রতি ঠিক। বছর মূলত আমরা সুতি কাবাব কিনে ধরা খাই, কিন্তু তারপরও এই বছর আবার সুতি কাবাব কিনবো। আগে চকবাজারের এই ঐতিহ্যবাহী জায়গাটির নাম ইফতার বাজার থাকলেও এখন এর নাম হয়ে গেছে ভ্লগার বাজার, সাংবাদিক বাজার। কেমন ছিল আমাদের এই 2026 সালের চকবাজারের 400 বছরের পুরানো ঐতিহ্যবাহী ইফতার বাজারের অভিজ্ঞতা? চলুন প্রথম থেকে শুরু করি। আচ্ছা, যেতে হবে আমাদের মিরপুর থেকে পুরান ঢাকা। নিয়ে নিলাম একটি রিক্সা, অনেক দূরের পথ, তাই সময় কাটানোর জন্য গেম খেলা শুরু করলাম আমার ব্র্যান্ড নিউ Oppo A6s Pro স্মার্টফোনে। এই ফোনটিতে দেওয়া হয়েছে ম্যাসিভ 7000 mAh এর ব্যাটারি, ফলে চার্জ শেষ হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। পুরো পথ গেম খেলে কাটিয়ে দিতে পারবো নিশ্চিন্তে। আর এই ফোনের ব্যাক ডিজাইনটা আমার কাছে সব থেকে ফেভারিট, যেমন অ্যাস্থেটিক তেমন স্টাইলিশ। গ্লসি শেডগুলোর রিফ্লেকশন চোখ ধাঁধানো। অনেকক্ষণ গেম খেলতে খেলতে ভাবলাম কয়েকটা সেলফি তুললে মন্দ হয় না। Oppo A6s Pro তে দেওয়া রয়েছে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেলফি ক্যামেরা, তাই ছোট রিকশার অল্প জায়গাতেও গ্রুপ সেলফি হয়ে যায় একদমই রিল্যাক্সে। আর এই ফোনটির সব থেকে আকর্ষণীয় ফিচার হচ্ছে আলট্রা ওয়াইড সেলফি ক্যামেরায় দেওয়া AI অটো জুম ফিচার। ফোনটা জাস্ট একটু দূরে সরালে সবার ফেস ডিটেক্ট করে সেলফি ক্যামেরা অটো আলট্রা ওয়াইড মোডে চলে যায়, ফলে 3-4 জন হোক কিংবা 6-7 জন এক ফ্রেমে গ্রুপ সেলফি নিতে কোনো সমস্যাই হয় না। তাই তো আমার সব সময়ের সঙ্গী Oppo A6s Pro স্মার্টফোন। সেলফি তুলেই আমরা চলে আসি চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারে। আর ঢুকেই দেখি চারদিকে শুধু মানুষ আর মানুষ, খাবারের থেকে ভাই মানুষ বেশি। এই ভিড়ের সাগরে ডুব দিলাম চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারটি এক্সপ্লোর করার জন্য। মনে করেন যে খাবার দেখলেই জিহ্বায় পানি চলে আসবে। তবে দোকানদাররা কিন্তু খাবারে পানি দেয় না, লোভনীয় করে তোলার জন্য খাবারে তারা একটু পরপরই ঢালে চিকচিকে কাঁচা তেল। একটু খোঁজ খবর নিলাম। এই তেল পেটে ঢুকলে কি হতে পারে একটু কমেন্ট করে জানান। কি যে একটা অবস্থা! বলতে গেলে 400 বছরের পুরানো ঐতিহ্যবাহী ইফতার বাজারে আপনি 400রও বেশি পদের খাবার পাবেন। এমন কোনো আইটেম বাদ নাই যে এই চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারে পাওয়া যায় না। লোভনীয় সব খাবার। এই সব কিছু থেকে বেছে বেছে ফ্রেশ আর টাটকা খাবারগুলা কেনা শুরু করলাম আমরা ইফতারের জন্য, আর এক্সপ্লোর করার জন্য এবং রিভিউ দিয়ে আপনাদেরকে জানানোর জন্য। এবার দেখবো কি রিভিউ আছে। ভালো হবে ভাই নিশ্চিন্তে লয়ে যান, এই পুরান ঢাকার মধ্যে আমরা তিনটা বাইরেই বেশি। এই জিনিসটা সবচেয়ে বড় ঠকা খাই। না কত বছর নিয়েছেন না আরেকজন থেকে আমি দেখছি ওটা নিয়ে আবার রিভিউ করছিলেন, দেখছিলাম একটা অনেক বাজে ছিল, অনেক বাজে। অনেক বাজে ছিল।
হ্যাঁ বড় বাপের পোলায় খায়। টাটকা মাল না? না না ধুয়া দাও এটা কথা না ভাই, আমরা আসলে ভালোটারে ভালো বলি, খারাপটারে খারাপ বলি ভাই। ভাই আমি আপনাদের Thank you ভাই, thank you। আমাদের মানটা একটু কম হবে তাদের তুলনায়। না না এখন ধরেন শুধু চিনির পানি যদি থাকে তাহলে তো না, এটাতে আপনার দুধ আছে, চিনি আছে, রব আছে। যতবার খাইছি খালি চিনির পানি পাইছি। আমাদের জিনিস ভালো আছে। আপনি আমি কি বলছি দাম কত? জামিটা আপনার 100 টাকা 100 টাকা। ভালো হবে কোনটা? দুইটার মধ্যে কোনটা ভালো হবে? আপনি এটা পেস্তা বাদাম এটা নিতে পারেন, এটা নিতে পারেন। এটা পেস্তা বাদামে কিছু পাওয়া যাবে অস্তিত্ব? হ্যাঁ আছে পেস্তা বাদাম, এই বাদাম আছে। তাহলে একটা নেই একটা নেই। আপনি এটা দিয়ে দেন। এটা ভালো হবে? ছোট ছোটটা একটা একটাই নিব। পাখি কত? পাখি ভাই 80 টাকা। ভালো জিনিস পান না কেন? আমার দেখে রান্না দেখে ওই পাখিটা দিয়েছি রিভিউটা যেমন পাই। এটা কি অরিজিনাল বড় বাপের পোলা ভাই? তাহলে ওইটা কারা? ওইটা কারা? অনেকগুলো আইটেম কিনে আমরা চললাম আমাদের পছন্দের সেই চান্দা হোটেলে বসে ইফতার করার জন্য। তাহলে আমরা ঢেলে দেই। অবশ্যই অবশ্যই। ঢেলে দিই। যেমন তেল দেবে এখন বর্তমান সরকারকে। একটু লেগটা দেখিয়ে দাও, চিকেন লেগ পিস। চকবাজারে যদি একমাত্র কোনো কিছু ভালো থাকে সেটা হচ্ছে এইটা, মাল খাই কালারে। এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী জিনিস, স্বর্ণ বলা যায় চকবাজারের স্বর্ণ। ওহ মাই গড। 120 টাকা এইটুক দিয়েছে আমাকে। শাহী সুতি কাবাব গরুরটা। আমরা একটু টেক্সচারটা দেখাই, ক্রিস্পি। মুখ থেকে ফেলে দিতে হচ্ছে না আগের মতো। হ্যাঁ এবার মুখে নিয়ে চাবাতে পারছি আমি। আজকে প্রথম রোজায় আসছি, ফ্রেশটা পাচ্ছি, বাট এই নরমগুলা এখানে সবকিছুই আছে, কিন্তু যে ভাইরাল বড় বাপের পোলায় খায়, ছোট বাপের পোলায় খায়, সেটা কোথায়? কেন পাই নাই? কারণ হচ্ছে কি এর হাইপ আগুন আগুন আগুন, মানে আমরা গেছি আসরের আগে তাও পাই নাই প্রথম দিন। তাইলে বড় বাপের পোলা খেবার বাঁচে গেছে। চকবাজার থেকে নেওয়া ইফতার আইটেমের পাশাপাশি আমরা কিন্তু চান্দা হোটেল থেকেও নিয়ে নিই তাদের একটি ইফতার, সেই সাথে তাদের বিখ্যাত চিকেন আচারি 2 বাটি নিয়ে নেই আমরা। চান্দার আচারি ভার্সেস চকবাজারের আচারি, দুইটা দুই রকমের লুক। শুধু শুধু খেয়ে দেখি। 5 পিস নিচে, দাম কম, 100 টাকা। রোস্ট একটু পরে দিয়ে খাওয়া দেখি কেমন লাগে। ওটা পোলাও দিয়ে খালি একটু ভালো লাগবে। আচারির কোনো ফ্লেভার পাইতেছি ফ্লেভার না নাই। অ্যাকচুয়ালি, মজা নেই আয়া। এই হচ্ছে চান্দা হোটেলের আচারি, যেখানে একটা জলপাই দেখা যাচ্ছে খুব সুন্দর। কামড় দিতে আচারের পুরো ফ্লেভার দিয়ে পেটের পাগজ তুলে লাড়া মারছে। এর পরে দেখে তো অনেক মজা লাগবে। অসাধারণ অসাধারণ। এবার আমরা সাসলিক 2 তে দেখবো, ট্রাই করে। এটা একটু মোটা, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমার। মানে এই যে জুসি, এই যে রসালো, এই দুইটার মধ্যে কোনটা বেস্ট? অবশ্যই বেস্ট, চোখ বন্ধ করে বেস্ট। এটা হচ্ছে বিফ পরোটা, 60 টাকা দাম নিয়েছে। বিফের অস্তিত্ব আমি দেখছি না, তুমি দেখছো? গুড, বাট যাদের তেল দেখলে অ্যালার্জি হয় তারা এটা থেকে দূরে থাকবেন, কারণ এটাতে যে পরিমাণ তেল আছে ভাই। কোয়েল পাখি, তুমি এক পা ধরো আমি এক পা ধরি, করলে ভালো। হ্যাঁ Fresh। কোনটা ভালো? পানি খেয়ে স্বাদ পরিবর্তন করছি। বক্সের মধ্যে কি? বক্সের মধ্যে কি? এটা আমি স্পেশাল ভাবে কিনছি শুধুমাত্র মহিবরে খাওয়ানোর জন্য। আমি চাই তুমি একটু টেস্ট করো, একটু অল্প একটু খেয়ে জানাও কেমন। দেখি স্বাদটা কেমন। बाय बाय टाटा गुड बाय गया। মানে লিটারেলি ভাই একটা স্মেল, মনে করেন একটা রুমে যদি 500 বছর ধরে ময়লা ফালা রাখবে, রুম যে একটা স্মেল, ওটা দিয়ে পুরো নারী বুড়ি পাগজ তুলে একদম লাড়া দিয়ে উঠছে। আপনাদের যাদের যাদের এটা খেতে কোনো সমস্যা হয় না, আপনারা সাধারণ মানুষ নাই, আপনারা জন অসাধারণ হয়ে গেছেন, আপনারা অলিয়া উলিয়া লেভেলে আছেন, আপনাদেরকে স্যালুট। মানুষ টাকা দিয়ে কিনা ভাই, এটা কেন খায়? এটা একটু মুখে নেই, এটা একটু টেস্ট করে সাথে। না ভাই, এটা আমি টেস্ট করতে চাই না, সরি। এর একমাত্র ঠিকানা ময়লার ভাগার। মহাব্বতের শরবত, তোমাকে আমি মহাব্বত দিলাম, আর এটা হচ্ছে পেস্তা বাদামের শরবত। সো এটা যার থেকে নিচ্ছি সে 200% কনফিডেন্ট এটা ভালো হবে, কিন্তু এটার বিষয়ে জানি না। বাদামের একটু টুকটাক দিছে, বুঝা যাইতেছে একটু বাদাম আছে। আমার কাছে আম লাগতেছে, আমের মধ্যে একটা বাদাম মারছে, আর এর মধ্যে একটা কালার মারছে। এই যে বাদাম 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 বুঝে আসছে, এই যে এই যে কলকাতা পিস্তা বাদাম। মহাব্বতের শরবত কতটুকু মহাব্বত দিতে পারে দেখার পালা। সেই চিরচেনা চিনির পানি আর তরমুজ, আর কিছু নাই। জ্বরের সিরাপ খাইতাম না, এগুলো ভালো আছে। মুরগি সহ কালার হয়ে গেছে। আগের থেকে এবার একটু ফ্রেশ বেশি পাইছি। খাওয়া দাওয়া শেষ, বাড়িঘর খালি ঘর। তবে এই বছর বিগত বছরগুলো থেকে এক্সপিরিয়েন্স ভালো ছিল। দই বড়াটা বাদে, দই বড়া এই জিনিস, এই দুটা বাদে বাকিগুলো মোটামুটি ভালো ছিল। বাই বাই, টাটা, গুড বাই। ভিডিওটা বেসিক্যালি বিটিকবাজ ভাইরা চকবাজারের যে ইফতার মানে বাজার রয়েছে সেই বাজারে গেছিল এবং বিভিন্ন ধরনের খাবার আইটেম, এক কথায় সেগুলো কিনে আনে এবং ইফতার করে এবং সেই খাবারগুলো রিভিউ দেয়।
সত্যি আমি শুনে খুব হতাশ হলাম। এত বড় বাজার, এত সুন্দরভাবে খাবার সাজানো, এতগুলো স্টল এবং এত মানুষের ভিড়, কিন্তু খাবারের যা গুণগত মান এখানে রিভিউয়ে দেখলাম সেটা খুবই বাজে। মানে রিভিউ ওয়াইজ আমি বলবো যে খুবই পোর কোয়ালিটির এখানে খাবার, যেগুলো ইফতার বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো এখান থেকে যা মনে হলো আমার। তো এখানে অনেক কিছু, এবং ইভেন এই কথাটাও বলছে যে আগের বছরের থেকে এই বছরের একটু ভালো। মানে আগের বছর কেমন ছিল, তাহলে এত মানুষ যায় কেন সেই ইফতার বাজারে? অ্যাকচুয়ালি যদি তার সেই বাজারের খাবারের কোয়ালিটি এত বাজে, এবং সেখানকার সত্যি কথা আমিও দেখলাম, ইভেন তেল মানে চকচকে খাবারগুলো চকচকে করার জন্য তেল দিচ্ছে উপর দিয়ে। তো এত টাকা দিয়ে মানুষ কিনছে এবং এত মানুষ যাচ্ছে কিসের জন্য সত্যি আমার জানা নেই। কিন্তু এখানে যে রিভিউটা দিল বিটিকবাজ ভাইরা, সত্যি আমি হতাশ হলাম। আমি 400 বছর ধরে এত ঐতিহ্য নিয়ে কি হচ্ছে অ্যাকচুয়ালি সেই ইফতার বাজারে। তো তোমরা কোনোদিন ইফতার বাজার ভিজিট করেছো কিনা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানিও। আর তার খাবার, সেই বাজারের খাবার কেমন লেগেছে তোমাদের, সেগুলোও কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানিও। তোমাদের রিভিউ অবশ্যই দরকার। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে এমন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।